এই যে আমার ছিঁড়ি ওঠার জন্য কিরকম ফোটা ফোটা লাগে। মেছেদার বিখ্যাত চপ এই যে 7 নম্বরে হাওড়া লোকাল ঢুকছে। বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো এটা কোন ট্রেন জার্নি হতে চলেছে। চলো ভিডিওটা স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, এবার ঘরে ফেরার পালা। জগন্নাথ দেবের সানযাত্রা দেখা হয়ে গেছে, এবার আমি ফিরবো 184-10 জগন্নাথ এক্সপ্রেস করে। এটা পুরী থেকে শালিমার পর্যন্ত যাচ্ছে। টাইম 10:40। এখন দেখি কটার সময় ট্রেনটা দেয়। ট্রেন এলে ট্রেন দেখাবো এবং কোচে তুলব। যাই হোক, আমার ওয়েটিং লিস্ট ছিল, এখন দেখছি আরএসি হয়েছে। যাই হোক, সবটাই তোমাদের বলবো, সঙ্গে থাকুন। যাই হোক, ট্রেন আসুক, তারপর কোচে উঠবো। আর তোমাদের তো আগে বলেছি আমার আরএসি সিট আছে। যাই চলো। ট্রেন এগিয়ে আসছে। জেনারেল কামরায় ওঠার জন্য কীরকম ফোটা ফোটা লাগিয়ে দিয়েছে জগন্নাথে। এই দেখো, এই যে আমার কোচ B3 39। চলো উঠে পড়ি। এই ট্রেনে এসে 3 টিয়ারে একটা আয়না আছে, হ্যাঙ্গার আছে, চার্জার আছে। জিনিস রাখার টেবিল আছে আর চার্জার পয়েন্ট আছে। আর 184-10 জগন্নাথ এক্সপ্রেস পুরোটাই LHB কোচ। এই যে আমার সিট 39 আরএসি। চলো সিটে বসে পড়ি। আজ 184-10 পুরী জগন্নাথ এক্সপ্রেসের আজ যাত্রা হবে 497 কিলোমিটার। 497 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাকে 13টা স্টেশন পেরোতে হবে, মানে 13টা স্টেশন এই 184-10 জগন্নাথ এক্সপ্রেস দাঁড়াবে। আমাদের ট্রেন 184-10 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস 10:40 পুরীর থেকে রওনা দিয়ে দিল সঠিক সময় শালিমারের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো। নিয়ম মতো দিয়ে দিল চাদর, বালিশ আর কম্বল। এগুলো এসে 3 টিয়ারে উঠলেই দেয়, অন্যতা হয় না। যাই হোক, আমাকেও দিয়ে দিল। বন্ধুরা পেতে নিয়েছে বিছনা, এইমাত্র বালিশে কভার দিয়ে গেল, সব ঢুকিয়ে পুড়িয়ে নিয়ে একেবারে বিছনা করে নিয়েছি। যাই হোক, আমার আরএসিটা কনফার্ম হয়ে গেছে, নিচেই আপাতত পেয়েছি। এটাই নিজেকে ধন্য মনে করছি। চলো, জার্নিটা ভালোভাবে শেষ করি। পুরী থেকে শালিমার পর্যন্ত 497
পথ অতিক্রম করতে 9 ঘন্টা 55 মিনিট সময় নেবে এবং তার মধ্যে পড়বে 13টি স্টেশন। 184 জগন্নাথ এক্সপ্রেসের এভারেজ স্পিড থাকবে 55 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। পুরী থেকে 10টা 40 মিনিটে ছেড়ে শালিমারে পৌঁছানোর কথা 8টা 30, সকাল 8টা 30 পরের দিন। কিন্তু এখন দেখার কথা আমাদের ট্রেন 184 জগন্নাথ এক্সপ্রেস আর সঠিক সময় 8টা 30-এ আমাদের শালিমার পৌঁছে দিচ্ছে কিনা। চলে এলাম এই ট্রেনের প্রথম স্টেশন খুদ্দা রোড। তার সঙ্গে আমরা 43 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। রাতের খুদ্দা রোড স্টেশনটা প্রায় ফাঁকা। এখান থেকে এই ট্রেনে কিছু লোক হয়তো উঠবে। খুদ্দা রোডে দাঁড়ানোর কথা 5 মিনিট। 5 মিনিট দাঁড়িয়ে খুদ্দা রোড স্টেশন ছেড়ে দেয়। এখন দেখতে হবে 5 মিনিট দাঁড়িয়ে খুদ্দা রোড স্টেশন ছাড়লো কিনা। তার নির্দিষ্ট সময় 5 মিনিট দাঁড়িয়েই খুদ্দা রোড স্টেশন ছেড়ে দিল। চলে এলাম এই ট্রেনের 2 নম্বর স্টেশন ভুবনেশ্বর। আর তার সাথে আমরা 62 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আমাদের ট্রেন 24 মিনিট দেরিতে চলছে। এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। কোড নম্বর হচ্ছে BBS। ভুবনেশ্বর জংশনে 5 মিনিট দাঁড়াবে। 5 মিনিট দাঁড়িয়ে তার 2 নম্বর স্টেশন ভুবনেশ্বর জংশন ছেড়ে দিল। এরই সঙ্গে তোমাদেরকে গুড নাইট জানাই। এরপরে আর কিছু দেখানোর নেই। এখন শুতে যাব। গুড নাইট, কালকে সকালে দেখা হবে। The next morning. গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতে শুয়েছি, এখন উঠলাম। উঠে দেখি আমাদের ট্রেন 184-10 আর 11 নম্বর স্টেশন খড়গপুর এসে পৌঁছেছে। আমাদের খড়গপুর স্টেশনটা দেখাই। এই হচ্ছে খড়গপুর স্টেশন। এখন কটা বাজে দেখো, এখন বাজে 5:40। খড়গপুর চলে এসছে আমাদের 184-10 জগন্নাথ এক্সপ্রেস 11 নম্বর স্টেশনে। আর তার সাথে সাথে আমরা পুরীর থেকে 384 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। 184-10 জগন্নাথ এক্সপ্রেস খড়গপুর স্টেশনে 5 মিনিট দাঁড়াবে। 5 মিনিট দাঁড়ানোর পরে জগন্নাথ এক্সপ্রেস খড়গপুর স্টেশনটি ছেড়ে দেবে। বন্ধুরা উঠে উঠে চায়ের দরকার, চা খেতেই হবে, তাই নিয়ে নিলাম 10 টাকা দিয়ে চা। 10 টাকা লাল চা। দুধ চা। বাইরে দৃশ্য দেখতে দেখতে এখন লাল চা খাবো। সকালবেলা একটু চায়ের দরকার। বন্ধুরা
ট্রেনটায় যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেস। তার ভাড়াটা একটু তোমাদেরকে বলে দিই। এই ভাড়া হচ্ছে ফার্স্ট ক্লাসে ভাড়া হচ্ছে 1885 টাকা। এসি 2 টিয়ারে ভাড়া হচ্ছে 1120 টাকা। আর আমি যে কোচটা যাচ্ছি এসি 3 টিয়ারে, তার ভাড়া হচ্ছে 790 টাকা। পুরী হইতে শালিমার পর্যন্ত। আর স্লিপারে ভাড়া হচ্ছে 295 টাকা। আর এই ট্রেনের জেনারেল ভাড়া হচ্ছে 160 টাকা। এই ট্রেনটি প্রথম রান করেছিল 1976 সালের 2রা জুন বুধবার। আর এই ট্রেনের কোনো প্যান্টিকারের ব্যবস্থা নেই। 184-10 জগন্নাথ এক্সপ্রেসের আছে 19টা কোচ। এই ট্রেনের ইঞ্জিনের পরে আছে ইউজি কামরা, তারপর আছে 2টো জেনারেল কামরা, তারপর জেনারেল কামরার পরে আছে একটা ফার্স্ট ক্লাস কামরা, তারপর আছে 2টো এসি 2 টিয়ার কামরা, তারপর আছে এসি 3 টিয়ার 4টে কামরা। এসি 3 টিয়ারে পরে আছে 6টা স্লিপার কামরা। স্লিপার কামরার পরে আছে পিছনে আরো 2টো জেনারেল কামরা এবং সর্বশেষ আছে এসএলআর কামরা। মোট 19টা কামরা সজ্জিত এই জগন্নাথ এক্সপ্রেস। বাইরের দৃশ্যটা খুব চমৎকার, দেখো তোমরা। আমাদের ট্রেন অজ্ঞাত কারণে দাঁড়িয়ে পড়েছে। আমাদের ট্রেন এখন বালিচকের মাঝামাঝি দাঁড়িয়ে আছে অজ্ঞাত কারণে। অবশেষে আমাদের ট্রেন 184-10 জগন্নাথ এক্সপ্রেস চলতে শুরু করলো। আমরা এখন বালিচক স্টেশন পেরোচ্ছি। আবার বালিচক স্টেশনে দাঁড়িয়ে পড়ল ট্রেন। এখানে ট্রেনে দাঁড়ানোর কথা নয়। বালিচকে দেখা হয়ে গেল খড়গপুর হাওড়া লোকালের। এখান থেকে এই লোকাল ট্রেনটিতে সবাই উঠে পড়ছে। জানি না আমাদের ট্রেনটাকে কখন ছাড়বে। তার সাথে এখন আমি নিয়ে নেব 10 টাকা দিয়ে দিচ্ছি। এখন এই দুধ চাটা খাবো। গরম দুধ চাটা ভালোই লাগলো। এখন ধোয়া উঠছে। বলতে বলতে আমার ট্রেন 184-10 জগন্নাথ এক্সপ্রেস বালিচক স্টেশন ছেড়ে দিল। আর লোকাল ট্রেনটি দাঁড়িয়ে রইল।
যেহেতু হল্ট নেই সেই জন্য পাঁশকুড়া স্টেশনে দাঁড়াবে না। এই পাঁশকুড়া স্টেশন থেকে দীঘা যাওয়ার লোকাল ট্রেন পাওয়া যায়। আর পাঁশকুড়া স্টেশন পেরোনে মনেই আমরা পুরী থেকে 430 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। পুরী থেকে পাঁশকুড়ার ডিস্টেন্স হচ্ছে 430 কিলোমিটার। আমাদের ট্রেন 184-10 জগন্নাথ এক্সপ্রেস 52 মিনিট দেরিতে চলছে। আমরা এখন ভোগপুর স্টেশন পার হচ্ছি। চলে এলাম 184-10 জগন্নাথ এক্সপ্রেসের 12 নম্বর স্টেশন মেছেদা। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার লেটে চলছে। এখানে ট্রেন 2 মিনিটের মতন দাঁড়াবে। পুরী হইতে মেছেদার দূরত্ব হচ্ছে 441 কিলোমিটার। আমরা 441 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আর মেছেদার কোড হচ্ছে MCA। মেছেদা আরেকটি কারণে বিখ্যাত, এখানে চপ খুব বিখ্যাত। এখান থেকেও দীঘা যাওয়ার ট্রেন পাওয়া যায়। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন বাজে 7:25। এখানে ঢোকার কথা ছিল 6:22-এ। পাশ দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে। এই কাগজ আনন্দবাজার এবার বর্তমান প্রতিদিন পেপার এই তো কাগজ কারণ ওর এখানে দাঁড়ানোর হল নেই। হাটিয়া হাওড়া এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। এখন চলে এলো খড়গপুর হাওড়া লোকাল। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি মেছেদার বিখ্যাত চপ। এই মেছেদা এলেই চপ আমি খাবই। একটা নিয়েছি আলুর চপ, একটা নিয়েছি মোচার চপ। দাম পড়লো 20 টাকা।
আমি আলুর চপ খাচ্ছি, খুবই মুচমুচে। চপ খেতে খেতে লোকাল ট্রেনটাও মেচেদা স্টেশন ছেড়ে দিল। আর আমাদের ট্রেনটাকে মেচেদা স্টেশনে আটকে রেখে দিয়েছে, জানি না কেন। অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে আমাদের ট্রেন 184-10 জগন্নাথ এক্সপ্রেস মেচেদা স্টেশন ছাড়লো। দিনান খাল, কোলাঘাট স্টেশন। নারায়ণ নদ, এটা হচ্ছে রূপনারায়ণ নদ। আমরা এখন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর নিচে বয়ে চলেছে রূপনারায়ণ নদ। नमस्कार, बहुत बहुत स्वागत आप सभी का। उम्मीद करता हूँ आप सब तक आवाज़ ठीक तरह से पहुँच रही होगी और वीडियो भी आपको ठीक तरह दिखाई दे रहा होगा। सबसे ज़्यादा काम सभी चीज़ें आपके तो ये वीडियो में रात वीडियो पूरा आगे बनाएंगे। अब आगे बढ़ेंगे तो बहुत सारी ওদিকে আমাদের কামরায় ঢুকে পড়েছি চা। গরম চোখ এই কোলাঘাট ব্রিজ শেষ হলো। एक एक्सपर्ट है जो जियोपॉलिटिक्स समझता है, जिसने एक उम्र गुजार दी भारतीय फौज में आज वो मेहमान एक्सपर्ट आपके सामने होगा। इकबाल चंद मल्होत्रा अफगानिस्तान में गए, कई युद्ध कवर किए। বেরিয়ে যাচ্ছে বাগনান। আমরা এখন হাওড়া জেলার মধ্যে ঢুকে পড়েছি। ঝালমুড়ি চলে এসছে, ঝালমুড়ি খেতে হবে। ট্রেনে চড়বো, ঝালমুড়ি খাবো না, তাই কখনো হয়? কাকার থেকে 20 টাকা ঝালমুড়ি।
হয়েছে শেষ, কালকে 8টার সময় খেয়েছি। আর ট্রেনে জার্নি করলে ঝালমুড়ি আমি খাই। বন্ধুরা, এখন আমাদের ট্রেন 184-10 জগন্নাথ এক্সপ্রেস 2 ঘন্টা 10 মিনিট দেরি করে সাকরাইল ঢুকলো। আমাদের ট্রেন 2 ঘন্টা 10 মিনিট লেট। এখন আমাদের ট্রেন আন্দুলে ঢুকছে 2 ঘন্টা 11 মিনিট লেট করে। চা খাবে? চা, দুধ চা, লাল চা, দুধ চা। আন্দুলেও দাঁড়িয়ে পড়লো। আন্দুলে দাঁড়ানোর কথা না, আন্দুলেও দাঁড়িয়ে পড়লো। এরকম করে যে ট্রেনটা আমি কত লেট করবে জানি না। আন্দুলের সঙ্গে সঙ্গে আমরা পুরী হইতে 487 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখান থেকে দেখাচ্ছি সাঁতরাগাছি 5 কিলোমিটার। তাহলে বন্ধুরা, আমরা সাঁতরাগাছি পৌঁছে গেলাম। আমাদের ট্রেন 184-10 জগন্নাথ এক্সপ্রেস 2 ঘন্টা 50 মিনিট লেট করে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছালো। তার সঙ্গে আমরা পুরী থেকে সাঁতরাগাছি 493 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আমি আর শালিমার পর্যন্ত গেলাম না, সাঁতরাগাছিতে নেমে গেলাম। এবার সাঁতরাগাছি থেকে হাওড়া লোকাল ট্রেন ধরবো, হাওড়ায় যাব। তার সঙ্গে থাকো। আমার শালিমার গেলে শালিমার থেকে কিছু পাবো না, এই জন্য হাওড়া যেতে হচ্ছে। চলো হাওড়া যাই, লোকাল ট্রেন ধরি। এই সাঁতরাগাছিতেই জগন্নাথ এক্সপ্রেসের সবাই নেমে গেল। দেখো ব্রিজে কত ভিড়। কেন শালিমার গেলে ওইখানে কিছু পাওয়া যায় না। আমাদের হাওড়া লোকাল 7 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই সাঁতরাগাছি স্টেশন থেকে হাওড়া যাব। আট নম্বরে হাওড়া লোকাল ঢুকলো আর 7 নম্বরে হাওড়া লোকালটা আসছে। এই যে 7 নম্বরে হাওড়া লোকাল ঢুকছে, এইটা নিয়ে আমি হাওড়া যাব। এবার এই লোকালটা ধরবো। বন্ধুরা, পাঁশকুড়া হাওড়া লোকালে উঠে বসে পড়েছি। হাওড়া নেবে তোমাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকো। তাহলে বন্ধুরা, সাঁতরাগাছি স্টেশন থেকে পাঁশকুড়া হাওড়া লোকাল করে চলে এলাম হাওড়া স্টেশন এবং 13 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। লোকাল ট্রেন থেকে নেমে পড়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। তাহলে বন্ধুরা, পুরী থেকে আপ টু হাওড়া পর্যন্ত এই ট্রেন জার্নিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। তাহলে সবাইকে বলি জয় জগন্নাথ, সবাই ভালো থাকো। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় জগন্নাথ। আর বন্ধুরা, পুরী থেকে হাওড়া
ডিস্টেন্স আমরা 502 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এই হলো আমার জার্নি। যাই হোক, আবার বলছি, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। জয় জগন্নাথ।